আসসালামু আলাইকুম শেখ, বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে সন্তানের মা বাবার জন্য ওমরা করতে পারবে কি? ছেলে সন্তান মা বাবার জন্য ওমরা করতে পারবে কি না? হ্যাঁ, মা বাবা বেঁচে আছে, ছেলেরা কি মা বাবার বদলি উমরা করতে পারবে? হ্যাঁ, দুটো ক্ষেত্রে বদলি উমরা। একটা হচ্ছে মারা গেলে, আর একটা বেঁচে আছে কিন্তু শারীরিক দিক থেকে বাপ মা একবার অক্ষম অচল, তখন বদলি উমরা। কিন্তু বাপ মা সুস্থ আছে, পয়সা নেই, সেই জন্য বাংলাদেশ থেকে আসতে পারে না, আর আপনি এখানে কাজ করছেন, বাপ মার বদলি উমরা করছেন, অনেকে করেন। এটা জায়েজ না? এইটা জায়েজ নয়। অনেকে নতুন বিয়ে করে আসে, আমি দেখেছি অনেক ভাইদেরকে নতুন বিয়ে করে এসছে, এখন তো আবেগে আছে, আবেগে শুধু গদগদ করছে, আর কি মহব্বত নতুন বিবির, আর এসেই চলেছে উমরায়। জিজ্ঞাসা করলাম কিসের? বলছে আমি যে বিয়ে করে এলাম, তোমার স্ত্রীর বদলি উমরা। জায়েজ না? জায়েজ নয়, বেদাত। বেদাত। পয়সা থাকলে আপনি স্ত্রীকে নিয়ে এসেন, উমরা করান আর হজ করান, আর না হলে এই বদলি উমরা চলবে না। তো সেটা হচ্ছে আপনার বাবা মায়ের ক্ষেত্রে। বাবা মা যদি সুস্থ থাকেন তো বদলি উমরা নেই, আর যদি অচল হয়ে যান শারীরিক দিক থেকে, তাহলে তাদের বদলি উমরা করতে পারবেন। বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। কিছু বন্ধের গ্রুপে 10 টাকা থেকে শুরু করে যত টাকায় হোক জমা করে সহি আকিদার হজ উমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে। সহি আকিদার হজ আবার কি জিনিস? এই সহি আকিদার, আমরা সহি আকিদার হজ, এগুলো নতুন ভাষা। জি, আপনি হয় সালাফে সালেহ অনুসারী, সাহাবা কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদের মাঝে, সাহাবায়ে কেরামগণ যে ইসলাম শিখিয়ে গেছেন তাবেইনদের, তাবেইনরা যে ইসলাম শিখিয়ে গেছেন তাবা তাবেইনদের, সেই ইসলামের অনুসারী মানে খাঁটি নির্ভেজাল ইসলাম অনুসারী। তাহলে আপনি বলেন আমি সালাফদের অনুসারী। আর না হয় কোরআন সুন্নাহর অনুসারী আপনি, এবং কোরআন সুন্নাহর বুঝটা আপনি সাহাবায়ে কেরামদের মতো নেবে, শুধু আহলুল হাদিস বলেন। আর কোরআন কেউ হাদিস বলা হয়, আর হাদিস কেউ হাদিস বলে, শুধু আহলুল হাদিস বলেন। কিন্তু আপনি সহি আকিদার হজ উমরা, সহি আকিদার নামাজ, সহি আকিদার রোজা, এগুলো নতুন ভাষা। জি, এসব ভাষা ব্যবহার করবেন না। বলছেন যে হজ উমরা করার জন্য 10 টাকা থেকে শুরু করে যে যত টাকায় জমা করতে পারে, বা যত টাকাই হোক জমা করে সহি আকিদার হজ উমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে। তারা বলছে যাতে আমরা এক ঝাঁক হালাকার বোনেরা স্বপ্নের বাইতুল্লাহ সফরে একসাথে এহরাম তওয়াফ ও সাই করতে পারি। না, ওর চেয়ে তো হলে আপনি নিজ পরিবারের সাথে করেন, নিজ পরিবার, নিজের স্বামীর সাথে করেন, হ্যাঁ, নিজের বাবা মায়ের সাথে করেন, নিজের আপনার ছেলে মেয়েদের সাথে করেন। আর এই দিনী বোন হালাকায় আছে তাদের সাথে করবেন, বিনা মাহরামে একদল মহিলা গ্রুপ ধরে চলে আসছেন, এটা শরীয়তে জায়েজ নয়। এটা কি ঠিক? প্রত্যেকের মাহরাম থাকতে হবে, মাহরাম না থাকলে হজ উমরা নেই। বিনা মাহরাম হজ উমরা জায়েজ নয়, অন্য কোনো সফরও জায়েজ নয়, গুনাহ হবে। এইভাবে সহযোগিতা করতে পারেন। যে অভাবী আছে 10 টাকা দিল, আর আমি বেশি একটু পয়সা রাখি, বা অন্যরা যারা পয়সা রাখে তারা 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিল, আর দিয়ে পরস্পর সহযোগিতা করে আমরা হজ উমরায় সহযোগিতা করব, সেটা করতে পারেন, এতটুকু ঠিক আছে। কিন্তু আপনারা এক ঝাঁক হালাকার বোনেরা বাইতুল্লাহর সফরে যাচ্ছেন, এসব করবেন না, বরং নিজ পরিবারের সাথে বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, অথবা যারা দিনী সার্কেলে দিনদার মানুষ তাদের সাথে যাবেন। কিন্তু যেমনটা বললাম, মহিলাদের জন্য মাহরাম শর্ত রয়েছে।